নমস্কার বন্ধুরা, আমি রুমকি ভট্টাচার্য চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেল ইউনিভার্স আনলক বাই রুমকি ভট্টাচার্যতে সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন কালকে হচ্ছে হোলি, এবং কালকে একসাথে হোলিও পড়েছে এবং চন্দ্রগ্রহণও পড়েছে। আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কি করবেন এবং কি করবেন না। সবার আগে বলে দিই, কালকে হচ্ছে রঙের দিন। রং মানে রং খেলা মানে শুধুমাত্র একে অপরকে রং লাগানো নয়। রং খেলা মানে কিন্তু একটা এনার্জি শিফটিং, একটা এনার্জি ট্রান্সমিউট হয়, ট্রান্সফার হয়, একজনের এনার্জি আরেকজনের কাছে যায়। সো মেক শিওর যে আপনি যখন এনার্জি ট্রান্সমিউটের আমি কথা বলছি, অনেক সময় পজিটিভ নেগেটিভ এনার্জিও শিফট হয়। তো আপনাদের কিছু ছোট রিচুয়ালস বলবো এবং তার সাথে এলোয়ের কিছু টেকনিক্সও বলবো, যেগুলো আপনারা ফলো করে কিন্তু আপনাদের ম্যানিফেস্টেশনটা 10x ফাস্ট করতে পারেন। আমরা অনেকেই আছি যারা সনাতন ধর্মে বিশ্বাসী, রাইট? সো যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা কিন্তু রিচুয়ালস বা নিয়মগুলো পালন করবেন। তো প্রথমে আসছি এই কথাতে, রিচুয়ালস যেটা আছে কালকে, আপনারা জানেন যে আমরা সবাই রং খেলবো, প্রত্যেকে আমরা রং ভালোবাসি, কালার্সের একটা অন্যরকম ফ্রিকোয়েন্সি থাকে। কিন্তু তার সাথে সাথে কালকে কিন্তু গ্রহণও পড়েছে। তো তার মানে আমরা কি রং খেলবো না? নিশ্চয়ই খেলবো। কালকে যেটা চন্দ্রগ্রহণ পড়েছে সেটা, যেটুকু আমার জ্ঞান রয়েছে, কালকে যে টাইমিং 3:30 থেকে সন্ধেবেলা 7টা পর্যন্ত কিন্তু এই চন্দ্রগ্রহণটা আছে। সো আপনারা কি করবেন, দুপুরবেলা 3টের মধ্যে দুপুরের খাওয়া দাওয়া সেরে নেবেন। এবং যাদের বাড়িতে ধরুন অনেকের বাড়িতে পুজো হয়, সত্যনারায়ণ পুজো বা অনেক কিছু পুজোর রিচুয়ালস আছে, সেগুলো কিন্তু আপনারা দুপুর 3টের মধ্যে সেরে নিতে পারেন। 3টে ক্রস যেন না হয়, 3:15 অবধি ম্যাক্সিমাম ডেডলাইন, কারণ 3:20 থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবার অনেকেই ধরুন একটুখানি তর্ক করে বলতে পারে যে গ্রহণ হলে কি হয়, আমরা এটা মানবো না। অনেকেই কিন্তু মানে না। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, গ্রহণটা বেসিক্যালি কি, যখন গ্রহণ হয় তখন বলে কোনো খাবার না খেতে, কারণ তখন ব্রহ্মাণ্ড থেকে, ওপর থেকে পোকামাকড় বা কিছু, আমরা মা কাকিমারা বলে যে পোকামাকড় নেবে আসে, খাবার খেতে নেই। বেসিক্যালি কি তাই পোকামাকড় নেবে আসে? না, নেগেটিভ এনার্জি হাই থাকে সেই সময়টা, নেগেটিভ শক্তি ভীষণ হাই থাকে। ওই সময়ে করা কোনো কাজ কিন্তু বলা হয় ক্ষতি করতে পারে বা খারাপ করতে পারে। এটা কিন্তু এলোয়ে টেকনিক নয়, আমি বলছি যারা সনাতন ধর্মে বিশ্বাসী, যারা রিচুয়ালসের ওপর যাচ্ছেন, আমি তাদের জন্য বলছি। তো তারা কি করতে পারেন, তারা দুপুরবেলা ম্যাক্সিমাম চেষ্টা করবেন 2:30 থেকে 3টের মধ্যে আপনারা যাতে দুপুরের লাঞ্চটা সেরে ফেলতে পারেন। সকালবেলায় ঘুম থেকে উঠেই যাতে পুজো, যাদের বাড়িতে পুজো হয়, সত্যনারায়ণ পুজো বা যাই হোক, এইগুলো পুজোর কাজগুলো আপনারা সেরে নিতে পারেন। এবং হ্যাঁ, অবভিয়াসলি দোল খেলা, রংটাও কিন্তু আপনি ওই সময়ের মধ্যে খেলে নিতে পারেন। মানে তার মানে কি আপনি বলতে চাইছেন, ধরুন অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারেন যে 3টের পর কি দোল খেলা যাবে না? যদি আপনি সনাতন ধর্মটাকে বিশ্বাস করে এগিয়ে চলেন, তাহলে হ্যাঁ, 3:30 থেকে 7টা পর্যন্ত রং খেলাটাকে অ্যাভয়েড করাটাই উচিত অ্যাজ পার দ্য অ্যাস্ট্রোলজি। বাট আমি কিন্তু অ্যাস্ট্রোলজার নই, আমি আপনাদের ম্যানিফেস্টেশন কোচ। আপনি যদি ম্যানিফেস্টেশন ফলো করেন তাহলে আমি বলবো যে আপনারা রং খেলতে পারেন। কিন্তু যদি আপনি অ্যাস্ট্রোলজি মতে যান, যদি এই সনাতন ধর্ম বা এই যে রিচুয়ালস যদি ফলো করেন, তাহলে ওই সময়টা অ্যাভয়েড করাটাই উচিত। তো এখানে আমি আপনাদের ওপর কিছু জোর করে চাপিয়ে দেব না, আমি শুধু আমার বক্তব্যটা রাখলাম। অ্যাজ পার ইয়োর উইশ, অ্যাজ পার ইয়োর চয়েস, আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা সেটাই কিন্তু করতে পারেন। কিন্তু আমি রেকমেন্ড করব ওই সময়টা যদি আপনি স্টপ করতে পারেন। 3:30 থেকে 6:47 আই থিঙ্ক এরকম একটা টাইমে চন্দ্রগ্রহণ লাগছে। পূর্ণিমার সাথে চন্দ্রগ্রহণ, এমনি তো পূর্ণিমার দিন কি হয়, লো টাইড হাই টাইড থাকে, এবং সাথে চন্দ্রগ্রহণ, যেটা কিন্তু একটা ইমোশনাল ইমব্যালেন্স তৈরি করতে পারে। তো সেই জন্যে এই জিনিসটা অ্যাভয়েড করে আপনি আবার 7টার পর থেকে স্টার্ট করুন না, কোনো অসুবিধা তো নেই। ওই সময়টা পারলে একটু ঘুমিয়ে নিন, অন্য কিছু করুন। এমন কিছু করবেন না যেখানে আপনার চন্দ্রগ্রহণের এফেক্টে আপনার কোনো প্রবলেম হতে পারে। তো এইটা গেল অ্যাস্ট্রোলজিক্যাল সাইড। এইবারে আসছি আমি ল অফ অ্যাট্রাকশনে। যারা আমার মতো ল অফ অ্যাট্রাকশন ফলো করেন, যারা আমার মতো ম্যানিফেস্টেশনে বিশ্বাস করেন, তাদের জন্য আমি বলবো একটা লাইট কোডের কথা। এটা ইউনিভার্সের একটা লাইট কোড। কালকে অবশ্যই আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে হোলি খেলবো। হোলি মানে হচ্ছে প্যার কা রঙ। তো হিন্দিতে একটা কথা আছে যে প্যার কা রঙ जो होता है, মানে লাভকে বলা হয় ব্রহ্মাণ্ডের সব থেকে বড় শক্তি, মানে সব থেকে বড় ফ্রিকোয়েন্সি বা সব থেকে বড় ভাইব্রেশন যদি আপনি বলেন, সেটা হচ্ছে লাভ ভাইব্রেশন। সো ये जो प्यार का रंग है,
যেটাকে হিন্দিতে যদি আমি বলি তাহলে বলা যায় যে প্যার কা রং মে ব্রহ্মাণ্ড ভি নাচতা হ্যায়। তো আমি যেটা রেকমেন্ড করতে পারি, যেটা আমি করব সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে, যদি আপনি রং দিতেই চান, একটু রং নিয়ে এরকম জাস্ট এরকম ফু করে আকাশে উড়িয়ে দিন। তার মানে আপনি প্রথম রংটা কাকে দিচ্ছেন? ইউনিভার্সকে দিচ্ছেন, ব্রহ্মাণ্ডকে দিচ্ছেন, যেখান থেকে আমরা সবসময় পজিটিভ এনার্জি, পজিটিভ অরা এইগুলোকে আমরা পাই। তো প্রথম রংটা না কোনো, যারা আপনারা এলোয় বিলিভার, কোনো ঠাকুরকে না, কোনো রাধাকৃষ্ণকে নয়, কোনো হাজব্যান্ডকে নয়, কোনো পার্টনারকে নয়, প্রথম রংটা আপনি ওইভাবে আকাশে উড়িয়ে দেবেন। ফার্স্ট রংটা ইউনিভার্সের গায়ে লাগুক, সো দ্যাট ইউনিভার্স আপনাকে সারাটা বছর এরকম রঙিন করে রাখবে। তারপরে আপনি রং আপনার হাজব্যান্ডকে দিন, আপনার পার্টনারকে দিন, আপনার বাড়ির সদস্যকে দিতে পারেন। এবার অনেক সময় কি হয়, যারা আনম্যারিড আছে, আনম্যারিড কাপলসরা সবসময় চায় যে আমরা একে অপরের কে রং দিই, হোলি খেলি, কিন্তু সেটা হয় না অনেক সময়, কারণ আমরা দুজন আলাদা বাড়িতে থাকি, তো আমরা সেটা করতে পারি না। সো আমরা কি করব, কারণ রাধা কৃষ্ণও তো কোনো কাপলস, অবশ্যই তারা কাপলস ছিল, কিন্তু তারা কিন্তু ম্যারিড কাপলস ছিল না। আর হোলি মানেই হচ্ছে একটা কাপলস, যেখানে বেশি করে কনসিডার করা হয় যারা আনম্যারিড আছেন তাদের জন্যে। ম্যারিড কাপলসদের জন্য মনে হয় না হোলি কতটা তাৎপর্যপূর্ণ, বাট ভালোবাসার তো হাজব্যান্ড ওয়াইফও হতে পারে এবং ডেফিনেটলি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হতে পারে। প্যার কা রং অবভিয়াসলি ভালোবাসা এরকমই হয়। এবার যারা ভাবছেন আনম্যারিড বা সিঙ্গেল, তো তারা কি করে এই প্যার কা রং কীভাবে তারা সেলিব্রেট করবেন? আপনাদের সবার কাছে মোবাইলে ছবি তো আছে নিশ্চয়ই আপনার পার্টনারের, রাইট? একটু রং নিয়ে পার্টনারের গালের মধ্যে ছবিতে লাগিয়ে দিন, বেস্ট। তো সেখান দিয়েও কিন্তু এনার্জি ট্রান্সমিউট হয়। এনার্জি ট্রান্সমিউট করার জন্য আপনি যে সকালবেলা ঘুম থেকে উঠে ইউনিভার্সে কালারটা ওড়াচ্ছেন, প্রথম কালার লাল হওয়াটাই উচিত, কারণ এটা সূর্যের বছর। সূর্যের বছরে বেস্ট কালার হচ্ছে লাল করতে পারেন, অরেঞ্জ করতে পারেন। প্রথম কালারটা নীল দিয়ে ওড়াবেন না, ফার্স্ট কালার শুড বি রেড অ্যান্ড অরেঞ্জ। তারপরে আপনি গ্রিন নিতে পারেন, অন্য কোনো কালার নিতে পারেন। তারপরে আনম্যারিডদের জন্য বলছি, তারা কিন্তু একইভাবে সেমভাবে ওরকম একটু কালার নিয়ে আপনার পার্টনারের উদ্দেশ্যে ফু দিয়ে আকাশে উড়িয়ে দিতে পারেন। এইভাবে কিন্তু এনার্জি ট্রান্সমিউট হয়। আচ্ছা, এবারে আসছে একটা লাইট কোডে। আপনাদের কিছু রিচুয়ালসও করতে হবে। লাইট কোড কী কী ইউজ করতে পারেন আমি লিখে দেবো। লাইট কোডটা, লাইট কোড হচ্ছে, এটা একটা ইউনিভার্সাল কোড। লাইট কোডটা সব থেকে বেশি শক্তিশালী, কারণ লাইট কোডের মাধ্যমে আপনি যখনই কোনো ম্যানিফেস্টেশন করবেন সেটা 10x ফাস্টার হয়। লাইট কোডটা হচ্ছে 00101110। আবার রিপিট করছি, 00101110। কী করতে হবে আপনাকে? একটা হোয়াইট পেজ নেবেন, হোয়াইট পেজের মধ্যে এরকম গোল একটা বৃত্ত করবেন, গোল বৃত্ত করবেন, তার ভেতরে লিখবেন 00101110 এবং নিচে আপনার যে কোনো একটা উইশকে কনসিডার করতে হবে। একটা, যে উইশটা আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা উইশকে আপনি 3 বার লিখতে পারেন, কারণ 3 ইজ দ্য লাকি নাম্বার অফ দ্য ইউনিভার্স। আমি আমার আগের ভিডিওতে বলেছি 369 টেকনিক, তো 3 বার লিখলে সেটা ম্যাক্সিমাম কনসিডার করা যাবে। একটাই উইশ 3 বার লিখবেন, ওপরে লিখে নেবেন থ্যাংক ইউ ইউনিভার্স, বা রাধাকৃষ্ণ, এইভাবে লিখতে পারেন রাধাকৃষ্ণর কৃপায়, কারণ কালকে দোল বা হোলি, রাধাজির কৃপায় আমি আমার গভর্নমেন্ট জবটা পেয়ে গেছি। রাধাকৃষ্ণের কৃপায় আজকে এই পবিত্র হোলির দিনে আমি আমার ড্রিম পার্টনারকে অ্যাট্রাক্ট করছি, এবং সবসময় ভালো কিছু বলবেন, ভালো ভালো বলবেন। এইভাবে আপনি উইশ কিন্তু লিখতে পারেন। লিখে আপনি কি করবেন, কাগজটা সারা রাত, যেরকম আমি বলি ম্যানিফেস্ট আমরা কীভাবে করি, সাবকনশিয়াস মাইন্ডে দেওয়ার জন্য রাত্রেবেলা বালিশের নিচে বা বেডের নিচে রেখে দেবেন। চাইলে তার মধ্যে একটু পারফিউম বা আতর ছড়িয়ে রাখতে পারেন, তাহলে আরও ভালো অ্যাট্রাক্ট হবে। এবং সকালবেলায়, মানে আমি বলছি 4 তারিখ সকালবেলায় উঠে ওটাকে ছিঁড়ে আকাশে উড়িয়ে দিন। এইটুকুই আপনাদের দোলের রিচুয়ালস, এলোয়ে টেকনিক, এবং যা আমি বললাম, যারা রিচুয়ালস করতে চাইছেন এইভাবে করতে থাকুন, এবং কালার্স ওড়াতে থাকুন, কারণ কালার্সের কিন্তু আলাদা ফ্রিকোয়েন্সি আছে। প্রথম কালারটা রেড দিয়ে স্টার্ট করুন, অরেঞ্জ দিয়ে স্টার্ট করুন, যেগুলো পজিটিভ অরা নিয়ে আসবে। এবং চট করে ব্ল্যাক বা ব্লু এগুলোকে কিন্তু ইউজ করবেন না। যদি আপনি অ্যাস্ট্রোলজি মতে যান, ব্ল্যাক ব্লু এগুলো কিন্তু রাহুকে রিপ্রেজেন্ট করে, এবং যেহেতু এটা সূর্যের বছর, সেটাকে একটু অ্যাভয়েড করা উচিত। তো স্টার্ট করুন লাল দিয়ে, কারণ প্যার কা রং লাল। হ্যাপি হোলি টু অল অ্যান্ড হ্যাপি ম্যানিফেস্টিং।